পাসপোর্ট ফেরতের দাবিতে গণ অনশন করার কথা থাকলেও তা করতে পারেনি ইতালির ভিসা প্রত্যাশী বাংলাদেশিরা। রাজধানী গুলশানে বেসরকারি প্রতিষ্ঠান ভিএফএস এর সামনে এই অনশন করার কথা ছিল তাঁদের। এই অনশন কর্মসূচিকে ঘিরে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এদিকে ইতালির রাষ্ট্রদূত ইতিমধ্যে ৭১কে জানিয়েছেন ভিএফএস নয়, দূতাবাসে আটকে আছে পাসপোর্ট। বর্তমান ২০,০০০ পাসপোর্ট যাচাই বাছাইয়ের জন্য দূতাবাসে জমা আছে বলেও জানিয়েছেন তিনি। দূতাবাস কাজ দ্রুত করার জন্য ইতিমধ্যেই স্থানীয় জনবল নিয়োগ করেছে। তবে দৈনিক ১০০-র বেশি পাসপোর্ট ছাড়ের সুযোগ নেই বলে জানান দেশটির রাষ্ট্রদূত। ভিসা আটকায় রাখছে বিগত ১ বছর, কেউ ৮ মাস, কেউ ৯ মাস, কেউ ১০ মাস আমাদের ভিসা দিতেছে না। দূতাবাস থেকে বলছে যে আসবে, কিন্তু কবে আসবে তারা সেটা নির্দিষ্ট কোনো টাইম দিতেছে না। জমা দিছি আইসা সেপ্টেম্বরের ২৮ তারিখে, ১০ মাস চলতেছে, এখনো আমার কোনো ভিসাও পাচ্ছি না। আমার মালয়েশিয়ার ভিসাও চলে গেছে অলরেডি। আমাদের লগে কন্ট্যাক্ট গেছে ১৭ লাখ টাকা, অলরেডি ৯ লাখ টাকা নিয়ে গেছে। আর মাত্র ১ মাস বাকি আছে। ১ মাসের মধ্যে যদি ওনারা যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় তাহলে নুলুস্তাটা বাদ হয়ে যাবে।